সয়াবিনের ডাল থেকে কিভাবে দুধ বের করতে হয় এবং সেই দুধ দিয়ে কিভাবে ছানা তৈরি করতে হয়। আগে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন দানাগুলো ডবল হয়ে গেছে ভিজে, এবং এর যে খোসা আছে এই খোসাগুলোকে আমরা মিক্সিতে দিয়ে খোসাগুলো পুরো ছাড়িয়ে বেরিয়ে গেছে। এবার এটাকে আমরা মিক্সিতে দিয়ে মিক্সিতে বাটার পরে ডালটা এরকম ঘন ডালে পরিণত হয়েছে। এর সাথে জল মেশাতে হবে, আপনারা 5 গুণ মতন জল মেশা। আমরা এখন এটা ছাঁকনির মধ্যে দিয়ে মলমলের কাপড়ে ডবল মলমলের কাপড় দিয়েছি যাতে খুব ভালোভাবে ছাঁকা হয়। ডবল কাপড় দেওয়ার জন্য এর বেশিরভাগ দানাই এটাকে আমরা এখন জাল দেবো, জাল দিয়ে একটুখানি ঘন করে নেবো। এবং এর মধ্যে যেহেতু একটুখানি সবজি গন্ধ রয়েছে, এর মধ্যে সোদা গন্ধ রয়েছে, তার জন্য এর সাথে আমরা তেজপাতা আর এলাচকে মিশিয়ে দিচ্ছি। উনুন অন করে দিচ্ছি। এলাচগুলোকে আমরা ভেঙে এর সাথে মিশিয়ে নাড়তে থাকতে হবে, নাহলে নিচে দিকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই উষ্ণ গরম দুধের মধ্যে আমরা এক চিপি করে ভিনিগার মেশাচ্ছি ছানা কাটানোর জন্য। এখানে অনেকখানি দুধ আছে, তাই আমরা প্রথমে 3 চিপি দিচ্ছি, দেখছি, তারপরে লাগলে পরে দিচ্ছি। বন্ধুরা দেখুন আস্তে আস্তে কাটছে, প্রায় 100 ml মতন আমরা ভিনিগার দিয়েছি, তারপরে এই পরিমাণ কাটছে, দুধটাই কেটে গেছে, জল বেরিয়ে আলাদা হয়ে গেছে দুধের থেকে। আমরা জল ছেঁকে কুণ্ডলি পাকিয়ে এখানে রেখে দিচ্ছি নেটের উপরে করে। সারা রাত্রি এটা জলটা যাতে বেরিয়ে আসে, যেটুকুনি জল এর মধ্যে এখনও আছে, এর মধ্যে কিছুটা জল এখনও আছে। আমরা এটার উপরে প্লেট দিয়ে একটা ভারী জিনিস চাপিয়ে দিচ্ছি, নোড়া চাপিয়ে দিচ্ছি, যাতে ওয়েটে ও আস্তে আস্তে জলটাকে রিলিজ করে দেয়। বন্ধুরা আমরা প্রায় 10 ঘন্টা পরে এটাকে খোলার পর এই পনির পাওয়া গেছে।